আমার তফাজ্জল একটু কানে কানে মন্ত্র পড়ে দিছিল। তফাজ্জল আপনাদের তফাজ্জল আছে তো? তফাজ্জল আমার কানে একটু মন্ত্র দিছে, হুজুর রাজনীতি কিছু বললেন না। আমি বক্তা না, আমি দাঈ আল্লাহ। জনগণের স্বার্থে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা বলার তাই বলবো। তোমরা যদি ম্যানেজ করে কথা শুনতে চাও, ওর জন্য বাংলাদেশে বক্তার অভাব নাই। ওরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ধরে, সেটা আমার দেয়া হবে না। আর এই কথা কি রাজনৈতিক কথা না আপনাদের অস্তিত্বের কথা? এই কথাগুলো আওয়ামী লীগের লোকের জন্য দরকার, বিএনপির লোকের জন্য দরকার, জামাতের জন্য দরকার, জাতীয় পার্টির জন্য দরকার। আচ্ছা, আপনার কি আমার টকশো গুলো দেখছেন নাস্তিকদের সাথে? 4টা টকশোতে, ঐতিহাসিক 4টা টকশোতে সব নাস্তিকদের দাদা পর্দাদারা হেরে গেছে আলহামদুলিল্লাহ। এক বুদ্ধিজীবী আমাকে বলেছিল, আলেমরা রাজনীতি করবে কেন? আমি বলছি, রাজনীতি থেকে দূরে থাকতে পারে দুই দল লোক। রাজনীতি থেকে দূরে থাকতে পারে পশু আর ফেরেশতা। কথা বলেন, পশু আর ফেরেশতা। মানুষ কিভাবে রাজনীতি থেকে দূরে থাকবে? একটা না একটা রাজনীতি তো তারা করতেই হবে। যদি রাজনীতি থেকে আলেমদের দূরে রাখতে চাও তো ভোটার আইডি থেকে তাদের নাম কাটো আগে। কোনটা ভালো রাজনীতি, কোনটা মন্দ রাজনীতি, কোনটা কল্যাণের রাজনীতি, কোনটা কল্যাণের রাজনীতি, আলেমদেরকে বলার অধিকার যদি কেড়ে নেওয়া হয়, ভোট দিতেও দেওয়া যাবে না তাদেরকে। ভোটের বেলায় ভোট নিবা আর রাজনীতির বেলায় তালা লাগাইবা, চলবে না। এটা স্বাধীন বাংলাদেশ। বাংলার আকাশের নিচে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এই দেশের আলেম সমাজ। আমার ভাই ও বন্ধুগণ, সেজন্য বলছিলাম, তোমরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে তোমাদের কি দাম, কি মান, কি শান, কি মর্যাদা তা তোমরা বুঝো নাই। সেজন্যই তোমরা নির্বাচনের রাতে ভেড়া বকরির চেয়ে কম দামে বিক্রি হয়ে যাও। আবার ভেড়া বকরি একজনের কাছে বিক্রি হয়, তোমরা কয়েকজনের কাছে বিক্রি হয়ে যাও। সত্য না মিথ্যা? ভেড়া বকরি কয়েকজনের কাছে বিক্রি হয় আর তোমরা বিক্রি হও অনেকের কাছে। আমার ভাইরা শুনে রাখো, আল্লাহ হাবিবের উম্মত হবার কারণে তোমার দাম কত? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষ হিসেবে তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা আগে পাইছেন না? আমি কে, আমি কোত্থেকে, আমি কেন? মানুষ হিসেবে দাম বুঝেছি। সেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদী। আমরা শুধু মানুষ না শ্রেষ্ঠ মানুষ? উম্মতে মুহাম্মাদের দাম মান কতটুক? সুবহানাল্লাহ। আগে ব্যাখ্যা দিতে হবে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উম্মত দুই প্রকার। কয় প্রকার? মাথায় ঢুকে? একটা উম্মতে, শোনেন, একটা হচ্ছে উম্মতে দাওয়া, উম্মতে দাওয়া, আরেকটা উম্মত ইজাবাত, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়া। উম্মতে দাওয়াত কোনটা? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেমন আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। কি কাফের, কি মুশরিক, কি মুসলিম, কি বেঈমান, কি শয়তাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, প্রত্যেক বনি আদম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের উম্মত। সুবহানাল্লাহ বলবেন? কারণ আছে, পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ,
নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে শুধু আরববাসীর জন্য আসেন নাই, তিনি এসেছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য, সকল জাতির জন্য। তাই তো আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ, আপনি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ককারী এবং সকল জাতির জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি মাইক ছেড়ে দিব এখন, যাও এই দিক থেকে, স্পিকার থেকে সরো, সবাই সরো, নাই বাস আপনার কথা বলেন না তো ভয় পাবে, এখানে কোনো ডিস্টার্ব চলবে না। আল্লাহ পাক বলেন কুল ইয়া আইয়ুহান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। তাহলে পূর্বের নবী কেউ ছিলেন আদ জাতির নবী, কেউ সামুদ জাতির নবী, কেউ মাদিয়ান জাতির নবী, কেউ কিপ্তিদের নবী, কেউ বনি ইসরায়েলের নবী, কেউ আমালেকার নবী। কিন্তু আমার নবী, তোমার নবী, সৃষ্টি জগতের নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে এসেছেন হেদায়েতের বাণী নিয়ে সকল জাতির জন্য। এজন্য ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব কার বান্দা, কার উম্মত? এই উম্মতকে বলা হয় উম্মতে দাওয়াত। উম্মতে বুঝতেছেন? আমি কিন্তু একটা প্রশ্ন করব, আপনি বুঝবেন কিনা দেখব। এই মানুষগণের মধ্যে যাই আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমাকে বিশ্বাস করে নেবে, তারা হয়ে যাবে উম্মতে ইজাবাত, তাদেরই নাম উম্মতে মুহাম্মাদি। এখন আপনারা বলেন আপনারা কোন প্রকার উম্মত, উম্মতে দাওয়াত না ইজাবাত? ইজাবাত। এই উম্মতেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন উম্মতে মুহাম্মাদি হিসেবে আপনার সম্মান কতটুক? আমি দুইটা দলিল দিচ্ছি। বুখারী শরীফের প্রখ্যাত রাবী হযরত মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেন, হাদিসটি বুখারীতে নয় কিন্তু রাবী বুখারীর। তিনি বলেন হযরত মুসা কালিমুল্লাহ একদিন তাওরাত কিতাব পড়তে যে উম্মতে মুহাম্মাদের শানবান মর্যাদা দেখে অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ এই উম্মতটা আমারে দিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন না, বললেন মুসা রে, এ তো আমার হাবিবের উম্মত, তোমারে কেমন করে দিব? মুসা আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, ৮ বার উম্মত চাইলেন, ৮ বার দোয়া রিফিউজড। হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবমবার মুসা নবী হাত তুলে বললেন, মাবুদ আর আমি উম্মত চাই না, আমি মুসাকেই তুমি উম্মতে মুহাম্মাদি বানায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা ৮ বার যদি তুমি উম্মত না চেয়ে উম্মত হতে চাইতা, আমি অবশ্যই তোমার দোয়া কবুল করে আমার হাবিবের উম্মত বানাতাম। এই কথা ভালো করে জানতেন হযরত ঈসা রূহুল্লাহ। আল হাবিলিল ফাতাওয়াত ইমাম সুয়ুতি লেখেন, সব সময় ঈসা নবী তার খাস দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল,
ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গায় ইহুদিরা যখন ঢুকলো হত্যা করতে, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে আকাশে উঠায় নিলেন আর ঈসার মতো সাদৃশ্য দিলেন একজনকে। ইহুদিরা তারে হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ বলেন না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। এটা কি ঈসা? ঈসা কই? সুবহান। ঈসা কোথায়? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামাবেন দাজ্জালকে হত্যা করতে। আমাদের মধ্যে অনেক আলেমের মধ্যে একটু বিভ্রান্তি আছে, তারা বলেন যে ঈসা নবী হিসেবে আসবে না, আল্লাহর হাবিবের উম্মত পরিচয় আসবে। আমি এই ক্ষেত্রে দুইটা দলিল দিচ্ছি। একটা আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে। এই জিহাদ ততদিন ফরজ থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি যতক্ষণ না দাজ্জালকে হত্যা করবে। আপনারা বলেন দাজ্জালকে হত্যা করবে কে? হাদিসে তাকে কি বলা হয়েছে? উম্মত, আখিরু হাদিহিল উম্মাহ, ঠিক কি না? কি বলা হয়েছে? তবে কিয়ামতের আগে ঈসা যখন নামবেন তার পরিচয় নবী হবে না উম্মত হবে? এবার আসেন আরেকটা কিতাব থেকে দলিল দেই, শারহু ফিকহিল আকবার। এটা আমাদের হানাফিদের আকীদার মেন কিতাব। এটার মতন লেখছেন ইমাম আবু হানিফা নিজে। মতনটা ৬-৭ পৃষ্ঠা, ব্যাখ্যা করছেন মোল্লানি কারি ২৫০ পৃষ্ঠা। ওইটারই নাম শারহু ফিকহিল আকবার। দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। বহু আগে পড়ছি, আমার পৃষ্ঠাটা পুরো মনে নেই, তবে যতটুকু মনে পড়ে ২২৯ পৃষ্ঠা, সেখানে আবারতগুলো আছে। দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া সারা দুনিয়া সে কবজা করবে, বুঝলেন? ইমাম মাহদি যুদ্ধে পারবেন না। তিনি কিছু মুসলমান নিয়ে বাইতুল মুকাদ্দাসে না দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। দাজ্জাল আসতেছে, একটা আতঙ্ক ছড়ায় যাবে। দিনটি থাকবে জুমার দিন, আসর নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। ইমাম মাহদি আসর নামাজ শুরু করবেন না। লোকেরা বলবেন, হুজুর নামাজ কেন পড়ান না? তিনি বলবেন, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বলবেন, আমার ভাই ঈসা আকাশ থেকে নাজিল হয়েছেন, তিনি আসলে আসরের জামাত হবে। উৎসুক জনতা দৌড়িয়ে মসজিদের বাইরে যাবেন, দেখবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা ইবনে মারিয়াম নামতেছে। তিনি মসজিদে ঢুকবেন, আজানও শেষ, একামতও শেষ। কিতাবে এসেছে শারহু ফিকহিল আকবারে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন, হুজুর আজানও শেষ, ইকামতও শেষ, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন, না, আজান আর ইকামত আপনার জন্য হয়েছে, আপনি নামাজ পড়াবেন, আমি পড়ব পেছনে। তার জবাব কি? মোল্লা আলী কারি দিয়েছেন জবাব, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নামাজে ইমামতি না করে পিছনে নামাজ পড়বেন, এই কথার প্রমাণ দিতে বিশ্ববাসী আমি মরিয়মের ছেলে ঈসা নবী হিসেবে আসি নাই, উম্মতে মুহাম্মাদি হিসেবে এসেছি। এবার মুসলমান, তোমার দামটা তুমি যাচাই করো। মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করি উম্মত, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত। সেজন্যই তো ঈমান আর ইসলামের দাম বুঝি নাই। আর সেজন্যই তো আমরা নির্বাচনের সময়
ভেড়া বকরির চেয়ে কম দামে মাথা বিক্রি করি। ঠিক না? যদি তোমরা তোমাদের সম্মান মর্যাদাই না বুঝো তো আজ শুনেই লাভ কি আর করেই লাভ কি? আগে নিজের মূল্য মর্যাদা উপলব্ধি করো। মুসলমান, তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। মুসলমান, তোমার উৎস জান্নাত। মুসলমান, তুমি শিরক কুফর নাফরমানি গান বাদ্য শয়তানি বদমাশির জন্য তোমার সৃষ্টি করা হয় না। তোমার সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। মানব জাতির মধ্যে তুমি শ্রেষ্ঠ জাতি, কারণ তুমি উম্মতে মুহাম্মদ। আমি বুঝাতে পারলাম?